পশ্চিমবঙ্গবাসীকে আজকে আমি দু একটা কথা স্মরণ করিয়ে দিতে চাই। শরীর থাকলে যেমন সর্দি কাশি জ্বর হয়, তেমন একটু আধটু ধর্ষণও হয়। এই কথাটি কে বলেছিলেন মনে আছে পশ্চিমবঙ্গবাসী? ধর্ষণ হওয়ার পর বয়স অনুযায়ী ধর্ষণের ক্ষতিপূরণ বেঁধে দিয়েছিল কে মনে আছে পশ্চিমবঙ্গবাসী? ধর্ষিতা পক্ষে না গিয়ে তিনি বলেছিলেন ছেলেপেলে একটু দুষ্টুমি করেছে। কে বলেছিলেন এ কথা মনে আছে তো? আজকে সাউথ সিটি ল কলেজে যে ঘটনাটা ঘটেছে সেটা দুঃখজনক, কিন্তু এটাই ছিল স্বাভাবিক। যে রাজ্যের প্রধান এই ধরনের কথা বলতে পারে তার রাজ্যে ধর্ষণ হবে না তো কোথায় হবে? মেয়েটির ভাগ্য ভালো যে তিনি বেঁচে আছেন, নাহলে আরজি করে ওই নির্ভয়ের মতো হয়তো তারও মৃত্যু হতো। বিয়ের প্রস্তাব দিয়েছে, প্রত্যাখ্যান করেছে। তোর বয়ফ্রেন্ডকে মেরে ফেলবো, তোর বাপ মাকে আমি জেল খাটাবো, আমার কত ক্ষমতা জানিস তুই? তৃণমূলের ইউনিয়নের লিডার, ছাত্রনেতা। আমার আজকে প্রশ্ন, এই ছাত্র ইউনিয়নের লিডারদের এত ক্ষমতা, এত পাওয়ার কোথা থেকে আসে, কোথা থেকে পায়? প্রায় 400 মিটার দূরে যেখানে থানা, আর কলেজের ভিতরে এই দুষ্কর্ম করতে কতখানি সাহস এবং কতখানি ব্যাকগ্রাউন্ড শক্ত না হলে এই সাহস পাওয়া যায় না। এই ক্ষমতার কেন্দ্রবিন্দুতে কারা আছে? এই সোর্স অফ পাওয়ার কোথা থেকে আসে তাদের? এত শক্তি, এত প্রভাব কোথা থেকে আসে? কারা? এই প্রশ্ন আমার। যতদিন এই পাওয়ারের কেন্দ্রবিন্দু ধ্বংস না হবে পশ্চিমবঙ্গ থেকে, বিলীন করে দেয়া না যাবে পশ্চিমবঙ্গ থেকে, ততদিন ওই আরজি করের অভয়ার মতন, সাউথ সিটি কলেজের ওই মেয়েটির মতন মহিলারা ধর্ষিত হবেই হবে, কেউ রোধ করতে পারবে না। এই সরকার এই ধর্ষণকে প্রমোট করছে। এই সরকার ধর্ষণকে এবং ধর্ষকদের গার্ড দিচ্ছে। জয় হিন্দ, বন্দে মাতরম বন্ধুরা, আবার দেখা হবে।